ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাইফুল ভাইয়ের কি অবস্থা? আর শরীফ খান মনে হয়। ও আচ্ছা, শরীফ, শরীফ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল নাই। যতটুকু দেখাছিলাম অতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে আপনাদের? যতটুকু দেখানো হয়েছিল না স্যার। অতটুকুর মধ্যে কি কোনো প্রবলেম আছে আপনাদের? না স্যার। স্ক্রিন শেয়ার করেন, গিকটা ক্রিয়েট করা দেখায়। জাহাঙ্গীর ভাই, স্ক্রিন শেয়ার করেন, কারণ গতকালকে তো আপনিই করছিলেন তাই না? জি জি। স্যার এটা এতটুকু লিখছি, দেখেন তো কি হয়েছে দেখেন। আচ্ছা, কি কি স্ক্রিন দেখা লিখছেন? যায় স্যার? জি জি, দেখা যাচ্ছে। কি লিখছেন একটু জি জি। পড়েন তো। Hello, I am Jahangir Alam. I am professional graphics designer and Adobe Photoshop Illustrator, Adobe Illustrator expert. I have 5 year experience. Yes, I have image editing, servicing background, remove clipping path, while removing it inserter. হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ইটস, হ্যাঁ, আচ্ছা। Inserter. হুম হুম হুম। আচ্ছা, প্রথমত প্রথমে যেটা দিয়েছেন, হ্যালো আই এম জাহাঙ্গীর আলম, আপনার কিন্তু Yes. প্রোফাইলে আপনার নাম দেওয়া আছে তাই না? তো জি জি। যার কারণে নাম না দিলেও হবে, নামটা কেটে দেন। আই এম জাহাঙ্গীর আলম ওইটা কেটে দেন, জাস্ট হ্যালো কেটে দেন, হ্যালো কেটে দেন, ওইটা পুরোটা কেটে দেন। আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ওইখান থেকে রাখেন। হবে তো স্যার? হুম, ঠিক আছে, আপডেট করে করে দেন। নিচে আসেন, কন্টিনিউ করেন। এখানে ফায়ার ডিজাইনার দিছি, ইলিস্ট্রেটর দিছি, লোগো ডিজাইন দিছি, ব্যানার ডিজাইন দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেন। কারণ এখানে কিছু অ্যাড করা লাগবে। আহ, কোথায়? এখানে সার্টিফিকেশন না, এই দরকার যে নেই, দরকার নেই, দরকার নেই। কন্টিনিউ দিব স্যার। হুম, ওয়েবসাইট তো বানাইতে পারি না, ওই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটু সমস্যা হয়ে দরকার গেছে, নেই, নাইলে দরকার তো নেই, ওয়েবসাইটে কন্টিনিউ দেওয়া করেন, যায়। কন্টিনিউ করেন। ওকে স্যার। টুইটারও ওই যে আমার আইডিটা রিজেক্ট হয়ে গেছে, টুইটার আইডিটা নাইলে পরে দিব। পরে আচ্ছা এগুলি দিয়েন, অ্যাড করা সম্ভব না ঠিক আছে, স্যার? সমস্যা নেই, পরে দিতে পারবেন, হ্যাঁ অবশ্যই দিতে পারবেন। তবে টুইটার কিন্তু এখন তিনটা কিন্তু কন্টিনিউ। মিনিমাম মাস্ট বি দিতেই হয়, বুঝছেন? তবু দেন, কন্টিনিউ দেন, আচ্ছা ঠিক আছে। দেখেন হয় কি নাই কিনা। আচ্ছা, নিচে 45% হয়েছে, ঠিক মিনিমাম 65% প্রয়োজন। আচ্ছা, আপনার ইমেলটা আচ্ছা, ভেরিফিকেশন আছে, আপনার এখন নাম্বারটা ভেরিফিকেশন করাটা দরকার। অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বারটা অ্যাড করেন। কোড নম্বর সহ দিব নাকি আপনি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার নাম্বারটা উঠতেছে না কেন? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আপনার কি A4 টেকের কিবোর্ড? এফোর মতলব? বড় কিবোর্ড আপনার? জি জি জি। একটা কথা মনে রাখবেন সবাই, সেটা হচ্ছে
সাইডে যে নাম্বার আছে এখানে টাইপ করলে এই নাম্বার হ্যাঁ ওঠে না, এবিসিডির উপরে যে নাম্বারটা আছে না ওই নাম্বার দেন উঠবে। আচ্ছা ঠিক আছে হয়েছে? ঠিক আছে স্যার দেখছেন? ঠিক আছে স্যার এখন কি এসএমএস এ দিব দেন। ভেরিফাই এসএমএস 8428 সিলেক্ট কোশ্চেন আচ্ছা, সিকিউরিটি কোশ্চেন এখানে কি আপনি নিজেই একটা কোশ্চেন সিলেক্ট করবেন, দেন আপনি নিজেই একটা অ্যান্সারও দিয়ে দিবেন। যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে এই কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। কোশ্চেনগুলো কি মনে রাখতে হবে নাকি হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার মনে রাখবেন। প্রয়োজনে লিখে রাখবেন কোন এক জায়গাতে। হয়েছে? কোশ্চেন না স্যার এটা দি স্যার এখন দেন। আনসার কি দিব স্যার আপনার নাম লেখেন, আলম লিখে রাখেন। স্যার ঠিক আছে। আর আপনি স্যার ভুলে গেলেও ওইখানে সমস্যা নেই, কারণ আপনার ক্লাস তো রেকর্ড হচ্ছে। আপনারটা আমাদের সবার মনে থাকবে। 80% হয়ে গেছে স্যার হয়ে গেছে? ফিনিশ দেন। আর ওই যে অন্যান্য গুলো কানেক্ট করলে, অন্যান্য অ্যাকাউন্ট গুলো কানেক্ট করলে অটোমেটিক দেখবেন যে হয়ে যাবে। ফিনিশ দেন। ডান। এখন ডান দিব ডান। এখন আমি বলছিলাম যে ইমেজের গিগের জন্য আপনাদের 3টা করে ইমেজ রেডি করতে, এক একটা গিগের জন্য। সেটাকে করা হয়েছে? আমার তো স্যার ছবি আছে তো ওই ইয়াতে আচ্ছা, ছবি যদি থাকে প্রথমত ফাইবারে যান আপনি। নতুন ট্যাব নিয়ে হ্যাঁ, নতুন ট্যাবে ফাইবারে যান। আমরা নতুন একটা গিগ ক্রিয়েট করব, তো আমরা অন্যান্যদের গিগ প্রথমে দেখব। আমি আপনাদেরকে এমনভাবে গিগ খোলা দেখাচ্ছি বা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দিচ্ছি যেন আপনি আপনার উপর ডিপেন্ড হতে পারেন, যেন আপনার নেক্সট টাইমে যদি অন্য কোনো মার্কেট প্লেসে নিজেও যান কখনো যেন ভয় না হয়, কারণ এর আগে ফাইবারেও আপনি একা একা গেছেন। ঠিক আছে? ঠিক আছে আমার নেটটা মনে স্লো হ্যাঁ, কিছুটা আসলে এখানে কি লিখবো স্যার স্ক্রিন শেয়ার করলে অটোমেটিক স্লো হয়ে যায়। আচ্ছা, প্রথমে দেখেন আপনি যেইখানে ছিলেন প্রথমে সেইখানে যান। এখন প্রথমে যে গিগে ছিলেন আপনার 3 নম্বর ট্যাবে ফাইবারে। এই যে 3 নম্বর না, আমাদের এখানে এখনো কিছু আসে এটা না নাই। স্যার না, আসে নাই, এখনো আই দেখতে উইল পাচ্ছি ডু না।
আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি। আহ, এই যতটুকু আসছেন বাকিটুকু আমি দেখাই দিচ্ছি। জাহাঙ্গীর ভাই স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। বাকিটুকু আমি দেখাই জি দিচ্ছি, স্ক্রিন শেয়ারটা বন্ধ ওকে করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে স্যার। আমি স্ক্রিন শেয়ার দিলাম। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি আমার স্ক্রিনটা দেখতে জি পাচ্ছেন? স্যার। ওকে ওকে। তো জি প্রথমত স্যার। আমি যখন ফাইবারে যাচ্ছি, ফাইবারে সাপোজ আমি কোনো একটা গিগ ক্রিয়েট করব, তো প্রথমে এখান থেকে সুইচ টু সেলিং, সুইচ টু সেলিংয়ে ক্লিক করলাম। আমার এই যে ড্যাশবোর্ডে চলে আসলো। ড্যাশবোর্ডে আসার পরে আমি যে ড্যাশবোর্ডে থাকতে পারি, অথবা এখান থেকে আমি আমার প্রোফাইলে যেতে পারি। প্রোফাইলে আসলাম। এখন যদি আমি কোনো একটা গিগ ক্রিয়েট করি, গিগ ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করলাম। যাদের নতুন অ্যাকাউন্ট তাদের অনেক স্টেপ আসতে হয়, ওই স্টেপটা একবারই আসে, আর আসবে না। ঠিক আছে, এখানে কি দেখাচ্ছে যে গিগ টাইটেল, ক্যাটাগরি, সার্চ, ট্যাগ। তো গিগ টাইটেলটা কি? আমি যে জিনিসটা সেল করব বা যে জিনিসটার উপরে গিগ খুলবো সেই গিগের টাইটেলটা জাস্ট দিতে বলতেছে এখানে। তো সাপোজ আমি এখানে ফাইবারে যাচ্ছি, আবারও ফাইবারে গিয়ে আমি এখান থেকে সুইচ টু বায়রা দিলাম। এখন আসলাম এখানে। তো আমি সাপোজ লোগোর উপরে গিগ ক্রিয়েট করব। তো লোগোর উপরে গিগ ক্রিয়েট করতে চাইলে আমি এখানে তাহলে লোগো লিখে সার্চ দিই। লোগো লিখে সার্চ দিলাম, লোগো লিখে সার্চ দিচ্ছি। আমার স্ক্রিনটা কি বাফার দিচ্ছে না দেখতে পাচ্ছেন সবাই? দেখতেছি স্যার। ওকে ওকে। এখন লোগোর মধ্যেও কিন্তু অনেক ক্যাটাগরি আছে, অনেক টাইপের লোগো আছে, তাই না? এখানে যদি আপনি যান গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন, দেখেন এখানে অনেক টাইপের দেওয়া আছে গ্রাফিক ডিজাইনার। তো এখানে দেখেন লোগো ডিজাইনার আছে, আবার লোগো অ্যান্ড ব্র্যান্ডিং জিনিসটা এক ক্যাটাগরির মধ্যে ঢুকাই দিয়েছে। তো লোগো টাইপস আমি কেন বলছি, লোগো টাইপস যদি আমি শুধু জাস্ট লোগো লিখে এখানে সার্চ দিই গুগলে, দেখেন এখানে কয়েকটা স্টেপ চলে আসছে। এখানে যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, আচ্ছা লোগো টাইপস লিখে সার্চ দিতে হবে। এই যে লোগো টাইপস, টাইপস লিখে সার্চ দিলে দেখেন এখানে 7 টাইপস অফ লোগো আছে। তো 7টা স্পেসিফিক নাম আছে। তো আমি চাইলে যে কোনো একটা স্পেসিফিক নাম দিয়েও গিগ খুলতে পারি, বা শুধু লোগো ডিজাইন নাম দিয়েও গিগটা খুলতে পারি। ঠিক আছে, তো আমি এখন এখানে জাস্ট লোগো লিখে সার্চ দেওয়ার পরে জাস্ট এমনটা আসছে। তো আমি দেখবো 3-4টা গিগ ফলো করব। তো একটা জিনিস ফলো করেন, ইনি এই গিগের উপরে 34টা অর্ডার পাইছে, 5টা অর্ডার পেন্ডিংয়ে আছে। ইনি এই গিগের উপরে 2000টা অর্ডার পাইছে, 2000 প্লাস 60টা অর্ডার তার এখন পেন্ডিংয়ে আছে, $25 মিনিমাম, ভাবেন। আর ইনি এটার উপরে মাত্র 3টা অর্ডার পাইছে। তাহলে আমি এই 3টার মধ্যে কাকে ফলো করব? যার সাথে প্রথমত আমার যে ডিজাইনটা বেশি। মিলে, প্রথমত যার সাথে আমার ডিজাইনটা মিলবে আমি তার সাথে, মানে তাকে আমি ফলো করব। এরপরে 3জনের সাথে মিলছে সাপোজ, তখন আমি কাকে ফলো করব? অবশ্যই যার সেল বেশি, তার মানে তার মধ্যে যার সেল কিছু বেশি। একটা ইউনিক ব্যাপার আছে, তাই না? এই জন্য তার সেল বেশি। তো ইনার গিগ টাইটেলটা কি আছে? আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো আমি এখান থেকে কপি করছি Ctrl+C, দেন এখানে এসে আই উইলটা কিন্তু মানে এটা ডিফল্টভাবে দেওয়াই থাকে এই মার্কেট প্লেসে। তো আই উইলটা আমি কেটে দিলাম। এরপরে কি আছে? আই উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো আমি মিনিমালিস্ট লোগোর কথাটা তুলে দিচ্ছি, কারণ আমি মিনিমালিস্ট লোগো না, আমি জাস্ট লোগো দিব। আই উইল ডিজাইন মডার্ন লোগো ডিজাইন, দ্যাটস ইট। কিন্তু এখানে আই উইল ডিজাইন মডার্ন লোগো ডিজাইন, আই উইল ডিজাইন মডার্ন লোগো। আচ্ছা দেখেন এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ডিজাইন কথাটা 2বার উল্লেখ হয় নাই। আই উইল ডিজাইন মডার্ন লোগো ডিজাইন, আবার এইখানেও ডিজাইন বললাম, মানে আমি ডিজাইন করি লোগো ডিজাইন। কথাটা কিন্তু একটু অদ্ভুত শুনতেছে, লাগতেছে, তাই না? হ্যাঁ তো যে দুইবার কোনো একটা জায়গাতে জি। তুলে দিলে কিন্তু ভালো হবে।
তো আই উইল মডার্ন লোগো ডিজাইন, আই উইল ডিজাইন মডার্ন লোগো, ওইটা হলেই হবে। পরের আমি ডিজাইন শব্দ কথাটা তুলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন ইন 24 আওয়ার, আমি জাস্ট এতটুকু অ্যাড করে দিলাম, আই উইল ডিজাইন মডার্ন লোগো ইন 24 আওয়ার, 24 ঘন্টার মধ্যে আমি লোগো ডিজাইন করে দিব, ঠিক আছে। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে এখানে 6 আওয়ারও দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি দিলাম এটা। তারপরে ক্যাটাগরি, এখানে বলছে ক্যাটাগরি, ক্যাটাগরি কি, ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ভিডিও অ্যানিমেশন আছে, আরও অনেক কিছু আছে। তো আমার এটা অবশ্যই গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। এরপরে সাব ক্যাটাগরি, সিলেকশনের সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে দেখেন অনেক কিছু আছে, যেমন এখানে আছে লোগো ডিজাইন, তারপরে আপনার ব্র্যান্ড স্টাইল গাইড, ঠিক আছে, এখানে বিভিন্ন টাইপ আছে। তো অবশ্যই আপনার এই যখন ক্লিপিং পাত করতে যাবেন, তখন ক্লিপিং পাত করতে গিয়ে কিন্তু আপনারা আবার একটু হিমশিম খান, ভাই আপনারটা তো লোগো ডিজাইন পাইছেন, কিন্তু আমি তো ক্লিপিং পাত তো পাচ্ছি না, ঠিক আছে। তো যদি খুঁজবেন রিলেটেড দেখবেন যেটার সাথে ক্লিপিং পাতের মোটামুটি মিল আছে, সেটা আপনি দিবেন। আর যদি মিল না থাকে তাহলে আপনি আদার্স দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে তো সবগুলো তুলে দেওয়া সম্ভব না, তো যেগুলো সম্ভব সেগুলো জাস্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখানে লোগো ডিজাইন দিচ্ছি, লোগো ডিজাইন দেওয়ার পরে এরপরে এখানে আছে এই যে গিগ মেটাডাটা, এখানে লোগো টাইপস, কি লোগো টাইপস দেখেন এখানেই কিছু দিয়ে দিছে। তো আমি চাইলে এখানে কি লোগো টাইপস আমি দিতে পারি, আমি দিতে পারি মিনিমালিস্ট দিতে পারি, মিনিমালিস্ট বা 3D যে কোনো একটা দিয়ে দিতে পারি। তারপর ভেন্টেজ লোগো আছে আমার, এটাও আমি করছি, হ্যান্ড ড্রয়িং এটাও দিতে পারি। তো আমি ভেন্টেজ লোগো দিচ্ছি, ভেন্টেজ লোগো না মিনিমালি দিচ্ছি, ভেন্টেজ লোগো আমার মোকআপ করা নেই সেরকমভাবে। এরপরে এখানে দেওয়া আছে সার্চ ট্যাগ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সার্চ ট্যাগ, ঠিক আছে। সার্চ ট্যাগটা কেন বেশি ইম্পর্টেন্ট, 2 দিন পরে, এখন তো জাস্ট আপনাদেরকে গিগ দেখাচ্ছি, 2 দিন পরে যখন মার্কেটিং করবেন বা আপনার গিগটাকে মানুষ খুঁজে পাচ্ছে না, বা আপনি সামনের পেজের দিকে আসতে পারতেছেন না, কেন আসতে পারতেছেন না, কিছুদিন পরে যে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়ার রিকোয়েস্টটা আসে মূলত সার্চ ট্যাগের উপরে। মানুষ যেটা লিখে সার্চ দিতে পারে, কিওয়ার্ড, মানে সার্চ ট্যাগ, আমরা যেখানে ট্যাগ দেব, ট্যাগকে আপনি কিওয়ার্ডও বলতে পারেন। কিওয়ার্ডটা কি, যেটা লিখে মূলত মানুষ সার্চ দেয় বেশি, ঠিক আছে, সেই জিনিসটাকেই আপনার এখানে নিয়ে আসতে হবে। যেমন আমি জাস্ট এখানে লোগো দিচ্ছি, আপনার কোম্পানি লোগো, এটা লিখে অনেকে সার্চ দেয়। দেন আমি এখানে দিচ্ছি আপনার 3D লোগো, অনেকে এটা দিয়ে দেয়। তারপরে আমি দিতে পারি আপনার মিনিমাল, মিনিমাল দেয় অনেকেই। তারপরে আপনার আরেকটা হতে পারে শুধু লোগো ডিজাইন হতে পারে, লোগো ডিজাইন হতে পারে। এরপরে আরো হতে পারে আপনার মিনিমালিস্ট, মিনিমালিস্ট লোগো হতে পারে। 5টা ট্যাগ সর্বোচ্চ আপনি দিতে পারবেন, ঠিক আছে। আবার এইগুলোর সাইজ যেন বেশি বড় না হয়, লিমিটেড কিছু ক্যারেক্টারের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন সবাই, কেমন। তারপরে আমি জাস্ট এখানে একটা টিক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ করলে লোগো টাইপ, লোগো টাইপে এখানে আমার কি হয়েছে, মডার্ন মিসিং, মডার্ন মিসিং, আচ্ছা এটা আমি টিকটা যদি তুলে দিই, আচ্ছা ও সরি, এখানে আগে এইটা ছিল না, যেমন আমি এখানে শুধু লোগো টাইপ দিয়েছি, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন স্টাইল, লোগো টাইপ, তারপর ফাইল ফরম্যাট, এইগুলো কিন্তু এখন নতুন অ্যাড হয়েছে, আগে এইগুলো মানে দেওয়া বাধ্যতামূলক ছিল না। তো এখানে স্টাইল দিছি, আমি মিনিমালি দিছি, তারপরে আমি দিচ্ছি লোগো টাইপস, লোগোটা কি টাইপের হবে, অ্যাবস্ট্রাক্ট টাইপের দিয়ে দিচ্ছি। দেন ফাইল ফরম্যাট, কি কি ফাইল ফরম্যাট দিব আমি, এআই দিব, জেপিজি দিব, পিডিএফ দিব, পিএনজি দিব, ইপিএস দিব, দিয়ে আপনারা তো দিবেন জাস্ট ওই যে পিএসডি পিএনজি, এই দুটো ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা ক্লিক করবেন এই যে পিএসডি ফটোশপ ডকুমেন্ট, এরপরে দিবেন পিএনজি, এই যে পিএনজি এটা, ঠিক আছে, এই দুটো আপনারা টিক দিবেন। যদি ক্লিপিং জেপিজি, জেপিজি দরকার নাই, ক্লিপিং পাতে কেউ জেপিজি নেবে না, যদি কখনো ক্লায়েন্ট চেয়ে থাকে তখন দিয়ে দিবেন, যেটা দিবেন সেটা তো এখানে আছে, ঠিক আছে। এরপর এখানে কন্টিনিউ করছি। সবচেয়ে মজার ব্যাপার, আপনি যে ভুলটা করবেন এখানে দেখাই দিবে ভুলটা আপনার কোথায় আছে। আমাদের এই স্টেপগুলো পার করতে হবে, দেখছেন এই 6টা স্টেপ পার করতে হবে।
আচ্ছা, এখানে প্যাকেজ আপনার কি কি প্যাকেজ দিবেন? ধরেন আমি এখানে জাস্ট অফার প্যাকেজ টিকটা তুলে দিলাম। দেখেন জাস্ট একটা প্যাকেজ আছে। একটা প্যাকেজ কি আর তিনটা প্যাকেজ কি দেখো। যেমন এখানে উনি ওনার যে গিগটা সাজাইছে, বেসিকে বলতেছে মানে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। বেসিক প্যাকেজে বলতেছে যে $25 উনি দুইটা বেসিক লোগো ডিজাইন উইথ অল ফাইল ফরম্যাট। $25 মধ্যে উনি দুইটা বেসিক লোগো ডিজাইন করে দিবে। একদিনের মধ্যে এটা করবে, 6টা রিভিশন দিবে, মানে 6বার যদি আপনি বলেন যে এরকম ভাবে না এরকম ভাবে, তাহলে উনি করে দিবে। স্ট্যান্ডার্ডে গিয়ে নিচ্ছে $55। এখানে উনি 3 HD লোগো ডিজাইন নিচ্ছে, আনলিমিটেড রিভিশন দিচ্ছে, অল ফাইল ফরম্যাটস দিচ্ছে। প্রিমিয়ামে গিয়ে উনি 5টা ইউনিক লোগো ডিজাইন দিচ্ছে, আনলিমিটেড রিভিশন দিচ্ছে, অল ফাইল ফরম্যাট দিচ্ছে, প্লাস সোশ্যাল মিডিয়া অ্যান্ড স্টেশনারি ডিজাইনগুলোও করে দিচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো একটা প্যাকেজ দিতে পারেন, এখানে টিক তুলে দিয়ে একটা প্যাকেজ দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে একটা না, আমরা চাচ্ছি তিনটাই দিয়ে দিব। তো আমি এখানে বেসিক থেকে বেসিক নামটা নিচ্ছি। কপি করবেন না, কেউই কপি করবেন না, ঠিক আছে? কপি করলে কিন্তু আইডি নষ্ট হয়ে যাবে। বেসিক প্যাকেজ দিলাম, দেন আমি এখানে দিচ্ছি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্যাকেজ প্যাকেজ, দেন আমি দিচ্ছি প্রিমিয়াম প্যাকেজ। ঠিক আছে, দিলাম। এরপরে আমি এখান থেকে নিয়ে আসতে পারি আরো, দেখবেন এই যে দেখেন এখানে দেখেন উনিও দেখেন টু কনসেপ্ট দিচ্ছে, তারপরে আপনার ট্রান্সপারেন্ট পিএনজি দিচ্ছে, জেপিজি পিডিএফ দিচ্ছে। এক একজনের ডেফিনিশন থাকবে এক এক রকম ভাবে। তো আমি এখান থেকে জাস্ট এই লেখাটাকে কপি করে নিয়ে যাচ্ছি। সবাই তো বুঝতেছেন নাকি? আমি কি বেশি দ্রুত বোঝাচ্ছি? জি স্যার, একটু দ্রুতই বলতেছেন। আসলে এখানে তো বলার মতো কিছু নাই, আমি যেটুকু বলতে হবে কিছু বাদ দিয়ে তো যাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, আমি এখানে জাস্ট এই দিয়ে দিলাম। মানে আপনার ধরেন এখানে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি কোনো একটা কিছু বিক্রি করবেন, আপনি বলতেছেন এটার সাথে 10 টাকা দিলে আপনি এটার সাথে এটা পাবেন, 20 টাকা দিলে এটা পাবেন, 30 টাকা দিলে এটা পাবেন, জাস্ট এমন আর কি। খুবই প্র্যাকটিক্যালি ভাববেন, দেখবেন যে ব্যাপারগুলো খুব সহজ। ডেলিভারি টাইম আমি বেসিকটা 2 দিনে দিব। বেসিক যে প্যাকেজ এটা 2 দিনে দিব, স্ট্যান্ডার্ডটা দিব আমি 2 দিনে, প্রিমিয়ামটা নিব আমার 5টা ইউনিট করতে আমার লাগবে 5টা কনসেপ্ট করতে আমার সময় লাগবে 3 দিন। রিভিশন আমি বেসিকে দিচ্ছি 6টা, স্ট্যান্ডার্ডে গিয়ে আপনারা শুরুতে সবগুলোই আনলিমিটেড রাখবেন, কেমন? শুরুতে সবগুলো আনলিমিটেড রাখবেন, এখানে আমি দিচ্ছি আনলিমিটেড। এরপরে এখানে বলা হচ্ছে কি আপনার নাম্বার অফ কনসেপ্ট ইনক্লুড, কয়টা কনসেপ্ট দিবেন বেসিকে? অবশ্যই 2টা, এখানে দিব 3টা, এখানে দিব, এখানে কয়টা দিয়েছিলাম 5টা না 6টা? 5টা। এই যে যেগুলো আমরা লিখে দিলাম সেগুলো কিন্তু আবার এখানেও চলে আসে। তারপরে লোগো ট্রান্সপারেন্সি আপনি কোন কোন প্যাকেজে দিবেন? লোগো ট্রান্সপারেন্সি আমি 3টা প্যাকেজে দিব, মানে পিএনজি ফাইলটা আর কি। ভেক্টর ফাইল আমি ভেক্টর ফাইল 3টাতেই দিচ্ছি, আমি চাইলে একটাতে কমাই দিতে পারবো বা একটাতে বাড়ায়ও দিতে পারবো, ঠিক আছে? এরপরে প্রিন্টেবল ফাইল, 3টাই প্রিন্টেবল ফাইল হবে, এই যে প্রিন্টেবল ফাইল দিচ্ছি। 3D মোকআপ 3টাতেই দিয়ে দিব। সোর্স ফাইল আমি চাচ্ছি বেসিকে দিব না, বাকি 2টাতে দিব। স্টেশনারি ডিজাইন শুধু প্রিমিয়ামে দিব। সোশ্যাল মিডিয়া কিট শুধু প্রিমিয়ামে দিব। প্রাইস আমি বেসিকটার প্রাইস রাখছি 10, স্ট্যান্ডার্ডের প্রাইস রাখছি 20, এর পরেরটার প্রাইস রাখছি আমি 35। দ্যাটস ইট। আপনারা জাস্ট আপনার প্যাকেজ অনুযায়ী, আমাকে অনেকেই কোশ্চেন করবেন পরে, আমি জানি সেটা বলবেন যে ভাইয়া আমি বেসিক প্যাকেজের প্রাইস দিব কত, স্ট্যান্ডার্ডে দিব কত, প্রিমিয়ামে দিব কত। তো আমি সবসময় রেট বলি কম যেটা, দিছেন না? জি জি, রেটটা কম দিছেন না? হ্যাঁ ও কম দিছে দেন। 425 বেসিকে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন যেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের মনে হয় যে এই 10টা ইমেজ আমি $10 নেওয়ার মতো যোগ্যতা রাখি, তাহলে 10 দিবেন। যদি মনে হয় যে $5 নেওয়ার মতো যোগ্যতা রাখি, তাহলে 5 দিবেন, ঠিক আছে? এটা পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, অ্যাড এক্সট্রা সার্ভিস, যদি কেউ এই প্যাকেজের বাইরে কোনো এক্সট্রা সার্ভিস নিতে চায় তাহলে কি করতে হবে?
তাহলে এখান থেকে যেমন বেসিকে কেউ এক্সট্রা একটা সার্ভিস নিতে যাচ্ছে, ওইটা আমি একদিনের মধ্যে করে দিব, মানে কোনো একটা এক্সট্রা রিভিশন চাচ্ছে একদিনে করে দিব এবং এক্সট্রা চার্জ নিব $10। স্ট্যান্ডার্ডে আচ্ছা এখানে নেই $5, স্ট্যান্ডার্ডে একদিনেই করে দিব কিন্তু এখানে নিব $10, প্রিমিয়ামে একদিনে করে দিব এখানে নিব $15, ঠিক আছে, বা এখানেও $10 নিব। তারপর অ্যাডিশনাল রিভিশন, যদি কেউ এক্সট্রা রিভিশন চায়, ও আচ্ছা সরি, আপনার এটা কি আপনার এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যেমন আমি বেসিকে একদিনের ডেলিভারি করব, 2 দিনে ডেলিভারি করব বলছি না, যদি কেউ একদিনে ডেলিভারি চায় তাহলে আমাকে এক্সট্রা $10 পে করতে হবে। স্ট্যান্ডার্ড যদি কেউ একদিনের ডেলিভারি নিতে চায় তাহলে আমাকে $15 পে করতে হবে। প্রিমিয়ামে যদি কেউ একদিনের ডেলিভারি নিতে চায় তাহলে আমি কি $20 তার থেকে এক্সট্রা চার্জ করব, খালি ডলার প্রতিটা স্টেপে ডলার পাবেন। এডিশনাল রিভিশন, যদি কেউ অতিরিক্ত রিভিশন চায় তাহলে আপনি $5 নেবেন, অ্যান্ড কয় দিনের মধ্যে দিবেন, একদিনের মধ্যে দিব। এডিশনাল লোগো কনসেপ্ট, যদি কেউ অতিরিক্ত, যেমন আপনি এখানে লিখছেন 2টা কনসেপ্ট, 3টা কনসেপ্ট, 5টা কনসেপ্ট, যদি কেউ অতিরিক্ত কনসেপ্ট চায় তাহলে আপনি কত ডলার নেবেন, $10 নিব এবং একদিনের মধ্যে দিব, নো প্রবলেম। সোর্স ফাইল দিব এক্সট্রা চার্জ, যদি কেউ সোর্স ফাইল চায় এক্সট্রা আমাকে $5 পে করতে হবে। স্টেশনারি ডিজাইন যদি কেউ চায় এক্সট্রা আমাকে $15 পে করতে হবে এবং আমি সেটা 2 দিনের মধ্যে করে দেব। সোশ্যাল মিডিয়া কিট যদি কেউ চায় তাহলে আমি এক্সট্রা সার্ভিস নিব $15, দেন আমি একদিনের মধ্যে করে দিতে পারবো। দ্যাটস ইট, মানে আপনারা জাস্ট বুঝে দিবেন, ঠিক আছে। প্রতিটি স্টেপ বোর্ড পড়বেন এবং দেখবেন যে কোনটা অতিরিক্ত চাচ্ছে এবং দিতে পারবেন কি পারবেন না। এরপর আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে বলতেছে বেনিফিট ডিসক্রিপশন ইওর গিগ 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তো ইনারা কি দিছে দেখি, ইনারা এই যে এখানে দেখেন অনেক ডিটেলস লিখছে না, হ্যালো ওয়েলকাম টু মাই, এরকম ভাবে যে লিখছে না, এটা একটু পড়বেন। অনেকে কি করে ভালোভাবে পড়ে না, দেখেন তার পোর্টফোলিও লিংক এখানে দেওয়া আছে, এটা কিন্তু তার পোর্টফোলিও লিংক। তো কি করে ভুলে আরেকজনের পোর্টফোলিও লিংকও দিয়ে দেয়, কপি করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে আরেকজনের আইডি সহ শেয়ার করে ফেলে। তো এটা পড়বেন, এটা একটু পড়ে দেখবেন যে সে কি লিখছে, আসলে সেটা আপনি পারেন কিনা, সেরকম ভাবে পড়ে দেন আপনি এটাকে কপি করবেন, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট নিয়ে যাচ্ছি, এডিট করবেন, অবশ্যই এডিট করবেন, পুরোপুরি যেন হুবহু কপি না হয়, ঠিক আছে। তো এটাকে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এফএকিউ আছে, এফএকিউ হচ্ছে যেমন কিছুক্ষণ আগে জাহাঙ্গীর ভাই আপনি যেটা করলেন যে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়েছেন, আপনি নিজেই কোশ্চেন দিয়েছেন, আপনি নিজেই অ্যান্সার দিয়েছেন। তো এফএকিউটা অনেকটা এমন যে আপনি নিজেই কোশ্চেন অ্যাড করবেন এবং আপনি নিজেই কিছু অ্যান্সার অ্যাড করে দিবেন ক্লায়েন্টের সুবিধার্থে। যেমন এই গিগের এফএকিউটা এই যে এখানে আছে, আমি ক্লিক করলাম, এখানে দেখেন উনি কিছু কোশ্চেন এবং কিছু কোশ্চেনের অ্যান্সার আছে। যেমন এখানে ফার্স্ট কোশ্চেন আছে, হাউ ক্যান আই গেট স্টার্টেড। তো এই কোশ্চেনটা উনি লিখছে ক্লায়েন্টের জন্য, আবার উনি নিজেই কিন্তু এখানে সুন্দরভাবে কোশ্চেনের অ্যান্সার দিতেছে। ইউ আর জাস্ট ওয়ান স্টেপ ফর গেটিং ইউর ইউনিক লোগো ডিজাইন, ফার্স্ট সিলেক্ট দ্য বেস্ট প্যাকেজ ফর দ্য গিগ অ্যান্ড ফিল আপ, ঠিক আছে, এরকমভাবে কিন্তু উনি জাস্ট লিখে দিছে। তো আমি এখানে জাস্ট কপি করছি, এটাকে কপি করে কন্ট্রোল ভি, দেন এখান থেকে এটাকে কন্ট্রোল সি, দেন এখান থেকে কন্ট্রোল ভি, দ্যাটস ইট, অ্যাড করে দিলাম। আমার একটা কোশ্চেন অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে এই যে আরও অ্যাড দিলে পরে আরও অ্যাড হবে, ঠিক আছে। কয়েকটা এফএকিউ দিবেন, এফএকিউ থাকলে আপনার গিগটা মোটামুটি ভালো হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করছি আমি। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে আরেকটা, যদি আমি কোশ্চেন অ্যাড না করি, দেখেন আমি হয়তোবা নেক্সট স্টেপে যাইতে পারছি না, তো আমার এখানে একটা অ্যাড দিতে হবে। তো এখানে কোশ্চেন একটা জাস্ট, মানে কোশ্চেন বলতে আপনি ক্লায়েন্টকে কিছু যদি বলতে চান, রিকোয়েস্ট নেসেসারি ডকুমেন্ট ডিটেলস, এটা যদি দিতে চান, তো এখানে ক্লায়েন্টের কনসেপ্টটা নেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার ক্লায়েন্ট তার মাথায় ধরেন কোনো একটা ডিজাইন রেখে দিছে, এখন আপনি ওইটা বাদে যত কিছুই দেখান, সে কি অন্য কিছু নিবে? যদি কখনো ঈদের কোনো পাঞ্জাবি কিনতে যান, আপনার একটা পছন্দ হয়েছে, ওইটা বাদে কিন্তু পুরো মার্কেটের পাঞ্জাবি দেখলেও কিন্তু আপনার ভালো লাগবে না, তাই না? তো এখানে জিনিসটা এমন যে আপনার তার কনসেপ্টটা নিতে হবে, নিয়ে দেন ওইটাকে আপনি মডিফাই করেন।
ঠিক আছে, তাহলে দেখবেন যে কাজটা করা অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলাম অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেন এখানে আমার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে গিগের ইমেজ, আপনারা অবশ্যই তিনটা সুন্দর দেখে ইমেজ করবেন, পারলে ভিডিও করবেন, যদি ভিডিও কারোর পক্ষে করা সম্ভব হয় ভিডিও করবেন, পিডিএফ করবেন, পিডিএফ করে কয়েকটা ডিজাইন দিবেন, এটাও দিতে পারেন। তো ইমেজ কেমন দরকার, এখানে কিন্তু সাইড আমাকে রিকমেন্ডেড কিছু করে দিছে। আপনার এটা সাইজ হতে পারে 1280 বাই 769 বা আপনার 712 বাই 430। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট ব্রাউজে যদি ক্লিক করি, ব্রাউজে ক্লিক করে আমি আমার কিছু ডিজাইন নিয়ে আসতে পারি। যেমন আমি আমার ডিজাইনে যাচ্ছি, সাপোজ এখান থেকে লোগোতে যাচ্ছি, এখানে লোগোতে গিয়ে যেমন আমি এখানে ক্লাসে একটা লোগো করছিলাম, শিপিং লোগো, এই একটা লোগো হতে পারে। ঠিক আছে, এরপর আমি দ্বিতীয় আরেকটা লোগো সিলেক্ট করছি, ব্রাউজ করছি, দেন আমি যাচ্ছি, যেমন এই একটা লোগো আছে, আচ্ছা এখানে এগুলো করা নাই, আচ্ছা এটা হতে পারে। ঠিক আছে, এটা একটা লোগো দিলাম, দেন আমি আরেকটা লোগো দিচ্ছি, যেমন এই লোগোটা হতে পারে। আমি জাস্ট সিম্পলি তিনটা লোগো দিলাম। ঠিক আছে, এই তিনটা লোগো দিয়ে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, চাইলে আপনি ডকুমেন্ট কিছু অ্যাড করতে পারেন, জাস্ট এখানে টিক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। আচ্ছা সরি, এখানে সাইজে মেবি প্রবলেম আছে, এগুলো সাইজ আসলে একটু বেশি বড় আসে এই জন্য সম্ভবত। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম সাইজ 5 দেওয়া আছে, তো আমি ছবিগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। প্রয়োজনে ফটোশপে নিয়ে গিয়ে আপনারা একটু সাইজ করবেন, কেমন? আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, সবগুলোই তো সরাসরি দেওয়া আছে যার কারণে একটু প্রবলেম। তো আমি এটা দিতে পারি, যেমন এটা একটা লোগো দিলাম, আচ্ছা এটাতেও সাইজে প্রবলেম, এটা সিম্পলি দেওয়া আছে। দেখি এই লোগোটা কেমন হয়। আচ্ছা আমি একটু দ্রুত একটা কাজ করে ফেলি, তার চেয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যেই মানে রিকমেন্ডটা করছে সেইভাবে আমি ফটোশপ থেকে সাইজ করে ফেলতে পারি। আমি ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিউ নিচ্ছি, এই একটা দিলাম, নেওয়ার পরে আমি আমার লোগোতে যাচ্ছি, ওয়ার্ক গ্রাফিক্স লোগো, দেন আমি যাইতে পারি এই একটা লোগোতে, এই একটা লোগো আমি নিয়ে আসলাম। ওইখানে আমাকে কি বলছিল, মিনিমাম কত সাইজ হতে হবে, এখানে আপনার এখানে বলা আছে 1280 বাই 769, তাই না? তো আমি এখানে এগুলো তো করতে পারি, 1280 বাই 769, এই যে 69 করলাম। দেন আমি এটাকে কন্ট্রোল অল্টার এস দিয়ে আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে আমি এখানে সেভ দিলাম। এখন দেখতে হবে এটা সাইজটা কতটুকু আছে। এই যে আমি এটার সাইজটা দেখবো যে আসলে কতটুকু আছে। সরি সরি, হ্যাঁ এখন এটা সাইজটা দেখতে হবে, প্রথমে প্রপার্টিসে গিয়ে সাইজটা দেখতে হবে 5 এমবির উপরে আছে কিনা, নাই, তার মানে এটা নিবে। ঠিক আছে, আমরা প্রপার ভাবে কিন্তু করছি। এখন আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে এটাকে আমি আপলোড দিয়ে দিচ্ছি। কোথায় গেল, এই যে দেখেন একদম পারফেক্ট ভাবে, দেখছেন কি লিখছে, অ্যাড ট্যাগ দ্য স্যাম্পল। আচ্ছা আচ্ছা সরি 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 সরি, এখানে অ্যাড ট্যাগ টু দিস স্যাম্পল, তো আপনি এইটা সম্পর্কে কিছু লিখে দেন। ঠিক আছে, আমি আসলে ফাইবারে আমার অনেক আগে গিগ ক্রিয়েট করে, তো ফাইবারের চেয়ে আমার আপওয়ার্কে বেশি কাজ করা হয়, তো এখানে আর কি আমার খেয়াল নাই। এখানে জাস্ট এই যে অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো আমার, দেন আপনি চাইলে আরো কিছু দিতে পারেন, দেন আপনার এখানে কাস্টম টাইপ দেওয়া আছে, বিভিন্ন কাস্টম টাইপ সম্পর্কে আপনি কিছু লিখে দিতে পারেন। এখানে কি দেওয়া আছে, মোর টিমস অ্যাবাউট ইউর সার্ভিস, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি অ্যাবস্ট্রাক্ট, দেন আপনি চাইলে পরে দেন এখানে আমি দিতে পারি লোগো, কাস্টম লোগো। ঠিক আছে,
এরপরে আমি দিতে পারি এখানে কোম্পানি লোগো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউ করলাম, দ্যাটস ইট। তো এইভাবে জাস্ট অন্যান্যগুলো দিয়ে দিবেন, যেটা কিছুক্ষণ আগে আমরা করছিলাম। যেমন আমি এখানে যাচ্ছি, গিয়ে সাপোজ না মাই ওয়ার্ল্ডে যাচ্ছি, এখান থেকে আমি লোগোতে যাচ্ছি, এই লোগোতে গিয়ে দেন আমি এখানে আরো কিছু অ্যাড করতে পারি। যেমন আমার এখানে থেকে একটা লোগো নিচ্ছি, এই একটা লোগো হতে পারে। এই একটা লোগো দেওয়ার পরে এটা কিন্তু সর্বনিম্ন, এর নিচে আসা যাবে না, এখানে যে রিকমেন্ডেডটা দেওয়া আছে। এবারে এখান থেকেও আমি কিছু অ্যাড দিয়ে দিতে পারি। এখানে আমি জাস্ট অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলাম, দেন আমি এখানে লিখতে পারি ট্রাভেল ট্রাভেল লোগো, ট্রাভেল লোগো দিলাম। দেন আমি দিচ্ছি আপনার লোগো ডিজাইন, কাস্টম ডিজাইন, ঠিক আছে? এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন, দিয়ে জাস্ট কন্টিনিউ করেন। এইভাবে তিনটাই দিয়ে দিবেন, তিনটা দিয়ে আপনি জাস্ট এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, দ্যাটস ইট। এতটুকু দিলেই আপনাদের গিগটা পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন অলমোস্ট দেয়ার গিগ পাবলিশ দিলাম, আমার গিগ পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে? এটা ডান। ডান দিয়ে আমি যদি এখন আমার প্রোফাইলে যদি যাই, দেখেন এটা কিন্তু রান করতেছে, ঠিক আছে? এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমার লোগো ডিজাইনের উপরে, বুঝতে তো পারছি সবাই। এখন আমি যদি আমার প্রোফাইলে যাই, আমি প্রোফাইলে গেলাম, গিয়ে দেখতে পারবো অনেক বেশি ইম্পর্টেন্ট ফাইবারে কাজ পাওয়ার জন্য, সেটা হচ্ছে আপনার অনলাইনে থাকতে হবে। অনলাইনে না থাকলে কিন্তু কাজ পাওয়া যাবে না, ঠিক আছে? এই যে পাবলিশড হয়ে গেছে, দেখছেন? একটু লোডিং নিচ্ছে, এই যে লোড নিচ্ছে, একটু রেজুলেশন মানে বেশ রেজুলেশন ভালো হলে আর কি একটু ভারী হয় এই জন্য, ঠিক আছে? এই যে দেখছেন? তো বুঝতে তো পারছি কিভাবে গিগটা ক্রিয়েট করা যাবে, কিভাবে প্যাকেজগুলো বানানো যাবে। আর অনলাইনে থাকলে কাজ কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। সবাই কি বুঝছেন আমার কথা? স্যার এখন যে পাবলিশ করছেন না গিগটা, এটার উপরে কাজ পাইতে কতদিন সময় লাগে? এটার উপরে আজকে রাতেও কাজ পাওয়া যেতে পারে, যদি আপনি অনলাইনে থাকেন, ভালোভাবে মার্কেটিং করেন। সেই মার্কেটিংগুলো আমি পরে দেখাবো, বুঝতে পারছেন কি? তা আমাদের কত ক্লিপ এন্ড পাতের উপরে কাজ দেখাইছেন, এখন আপনি তো গিগ বানাইছেন লোগো ডিজাইন। ক্লিপিং পাত আসলে আর ভাই তো আমার কাছে কইলো না, করা নাই, সেম সেম প্রসেসটা সেম। আপনারা ট্রাই করেন, না পারলে পরে আমি দেখাই দেবো না কালকে। কালকে তো আমি আপনাদের আরেকটা আমরা ক্লাস তো নেব। ওইখানে কি ক্লিপিং পাত লিখবো নাকি লোগো ডিজাইন লিখবো? অবশ্যই ক্লিপিং পাত, আজিব, আমি তো জাস্ট এখানে বোঝাইলাম ক্লিপিং পাত আচ্ছা খুলবেন আচ্ছা, ঠিক কিভাবে, আছে। লোগোর উপরে আমি তো প্রতিটার উপরে। আচ্ছা একটা কথা বলি, আপনাদের তো আমি বিজনেস কার্ড, ফ্লায়ার অনেক কিছু দেখাবো, এখন প্রতিটার উপরে কি গিগ খুলে দেখাবো? না, অবশ্যই একটার উপরে খুলে দেখাবো, আপনারা অন্যান্যগুলো খুলবেন, বুঝতে পারছেন? ও, কোশ্চেন আছে কোনো? একটা অ্যাকাউন্ট করে দিছেন না আমারে, এখন এই অ্যাকাউন্ট থেকে আমি কয়টা গিগ করতে পারবো? 7টা? হ্যাঁ 7টা করতে পারবেন প্রথম অবস্থাতে। তো যদি 7টার মধ্যে কাজ না পাই? কাজ পাবেন না কেন? কাজ না পাইলে তো কিছু বলার নাই ভাই, কাজ পাবেন না কেন? তাইলে কি কাজ নতুন, পাওয়ার জন্য মার্কেটিং করতে হবে। তাই নতুন করে আবার অ্যাকাউন্ট করতে হবে নাকি না, ওই নতুন অ্যাকাউন্টের করে উপরে করতে হবে আবার? না, এটাতেই মার্কেটিং করতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে 20 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু ট্রাই করেন তো, দেখেন খুলতে পারেন কিনা, তারপর আমি দেখছি কেমন। আমি তাহলে 10টা 5-এ ব্যাক করব, আপনারা একটু ট্রাই করেন, লাইনেই থাকবেন কেমন। আমি 20 মিনিট পরে দেখবো আপনাদের কতটুকু হয়েছে। টাকা লাগবে, টাকা আসার কথা, টাকা এখন আসলো না।
শুরুতে কখনো ছিল না পাশাপাশি থেকে আমাদের এদিকে এরকম নিয়ম না ছেলের বাড়ি ছেলে মেয়ের বাড়ি আসলে থেকে যাবো হুম কেন কাউকে দেখিস না কালকে আগে করে প্র্যাকটিস করে গেছিলাম করে আমরা বলেছি সকালে অফিসে না বাজনা দিয়ে পাঠিয়েছে অফিসে গিয়ে আমি কয়েকবার ফোন দিয়ে খবর আসছে পরে বলতে তুমি সরকারি বলে তাকে টাকা তুলেছে 5 লাখ টাকা দুর্ঘটনা করেছে ক্লাস তো চলে বলে কথা বললে রেকর্ড হয়ে যাবে তোমার ও হচ্ছে মানে কি বলে না যে আপনি এটা করবেন পারবেন না কেন সবাই বলে আপনি পারেন না কেন ওই আপনাকে ছেড়ে দিয়েছে আমি বললাম খাওয়া দাওয়া আছে কালকে রাত করতে গেলাম 11টা দিতে বাইরে গেছে জানি তো পাশেই থাকে ওই ধরছি করে আমি চা পানি খাওয়ালাম সিরিয়াল খাওয়া দাওয়া সিরিয়াল বোঝানো আজকে যায় সরি করে দিই আজকে আমি তো মনে হয় খুব খুশি যত্ন আছে দুদিন থাকলে পাশে ছেড়ে তাহলে আজকে গেটের সামনে থেকে গেট থেকে বেরিয়েছে আর বাতাস দরজা খুলে আর বাসে এত ঘুম সাপ্লির জন্য ওই যে বললাম না মহাখালী থেকে উঠতে হবে লাস্টে মহাখালীতে আসছি মহাখালী থেকে একটা বাসে উঠছি উঠেই মানে দেখি যে দাঁড়া রয়েছে একটা লোক উঠে গেছে পাশে নেই মানে নেই মেয়ের পাশে দেখলাম ভাড়া চাইলো ভাড়া দিলাম আমি গাজীপাড়া ও সারাপাড়া তো আমি ভাবলাম যে এটা ভিতরে বসে তখন ভাবলাম যে বাসে আমার এত ঘুম পায় তো রাত্রি যেটা শেওড়াপাড়া আছে আমার আগে নাম দিই তার মানে আমি ঘুম পাতে পারি আজকে মানে আমি রুম ঘরে থাকবো তো রুমের সাইড দেন ঘুমটা ভেঙে যাবে তারপর আমি গাজীপাড়া এসে নাম দেবো আমার ধরে একটু ঘুম ঘুম ভাব যে বাসের এত চাকরি গাড়ি মনে হলে আমার ঘুম ঘুম ছুটে গেছে তখন গেম খেলা শুরু করছে ওই নিয়ে না একটা পাবে একটু পানি মেরে সেবা বানাবেন না সেবা বানানো চলে গেছে ধ্যান করতেছিলাম তখন চলে গেলাম ইতিহাস আমি ভাবলাম রুম ভরসা আমি ভাবছিলাম রুম ভরসা আমি ঘুমাচ্ছি করে আমার কি হতো একদম আমাকে টানি না নিয়ে শোনো
তুমি অফিসে কখন যাবো বলো, আমি তোমাকে নিয়ে যাবো। কখন যাবো? চলো কাল, কালকে কি তুমি যাবা? কি কমপ্লিট করতে? কার? আমার সে ক্লাস। ও আজকে কথা এই জানো, তোকে আমি বলতেছি কালকে কখন যাবি যাবি, তখন বলতেছি। আচ্ছা শোন, তোকে একটা সহজ কথা বলি। তোর একটু রাগানোর কিছু সমস্যা, ক্লাস আমাদের জন্য করে থাকিস। এখন ক্লাস হচ্ছে, ক্লাসটা আরো 9 বাজে 20 মিনিটের মধ্যে নেবো, 20 মিনিট পরে খাবে, মনে হয় খুব বেশি হলো 20 মিনিট নাও লাগতে পারে। ক্লাস শেষ করে আমি 10 মিনিট বই হাসি রান্না করতেছে, ওর জন্য বসবো। ওকে নিয়ে যাবো সিরিয়াল চা পানি খাইতে। সিরিয়াল চা পানি খেয়ে যদি ভাত খাই, ভাত খাইতে খাইতে কতক্ষণ লাগবে, মানে আমার কিন্তু আস্তে আস্তে 11টা বাজে। ভাত খাবো, ভাত খাওয়ার পরে রুমে বসে থাকি, গল্পপত্র থেকে নিয়ে 12টা বাজবে। মুখগুলো বড় হয়ে যাচ্ছে, হাসি খেলে একটা করে নিয়েছে, উঠে কাজ করে টিফিন নিয়েছে, সাইজ করে দিয়েছে, বড় হয়ে যাবে। টিফিন নিয়ে আসিস তোমার সাথে। কই যাও? কি? 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 আমি কোনো খোঁজ নিচ্ছি না। আসছি যে শুনলাম তুমি যে মিথ্যা বলছো, এটা প্রমাণ। তুমি ইচ্ছা করে করতা, আমি জানতাম, জেনে সব মেনে নিয়েছি। আমার যে কষ্ট হচ্ছে। আর এখন আমি যেটা করতেছি, তোমাকে সব কিছু জানাচ্ছি, দেখাচ্ছি। তোমার একটা কথা বলি, আমি অফিস টাইমে আমার বাপ মা ফোন রিসিভ করি, অফিস টাইমে আমার বাপ মাকে ফোন দিয়ে দিচ্ছে, কথা যে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, দেখে আমাকে ফোন দিবে। মনে আপু সারাদিন আমার কাজ সাথে যাওয়া লাগে বুঝতে
চাইছে দেখ মেয়ের বাড়িতে আর ওরাও লাগাই দিছে ভালো শোনো প্রথমত একটা কথা বলি তোমাকে তুমি কখনো বাচ্চা মুখে বলবা না প্লিজ বাচ্চা মুখে বলবা না আর আমি তোদের কথা বলি আমি তোদের সারাদিন দিনে ন্যায় করি দিন শেষে তুই ছাড়া আমি থাকতে পারবো না হ্যাঁ সারাদিন যাই করি সারাদিন যদি তো গালাগালিও করি দিন শেষে তোদের ছাড়া আমি থাকতে পারবো তোর সাথে আমি সারাদিন যাই করি দুই দিন আগেও তো আমার আচ্ছা তুমি 10টা মিনিট করে পড়াশোনা 5 মিনিটে ছেড়ে দিতে পারো 5 মিনিটে ছেড়ে দিচ্ছি আমি হচ্ছে 10টা 2 বাজে আমি বলি 10টা 2 বাজে 10টা 12 আগে আমি তোমাকে ফোন দিই 10টা 12 10 মিনিটের মধ্যে আমি ফোন রিলিজ করতে আমি যদি তোর ব্যাপারে কিচ্ছু বলি না আমি যে সদস্য বলছে তুমি আমাকে লাইক করতে পারো আপনারা বিয়ে করে নেন আমি কিছু শিখাই বলি কিছু বলি না সব তোমার সাথে কথা বলি আমি জাস্ট তোমার লাগাই চার পাঁচজন এমপ্লয়ি লাগবে তার মধ্যে একটা মেয়ে নিত লাইভের জন্য আর একটা মেয়ে নিচ্ছে যেন ওই একটা মেয়ে আনসিকিউর ফিল না করে এই জন্য আর একটা মেয়ে নিচ্ছে আমি কিছু বলতে পারবো না যা বলেছি আমি বলতে সব কথা বলতে পারবো না ক্লাসে টাইম হয়েছে 5টা মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো সবাইকে সবাই আসছেন জি স্যার আচ্ছা কোনো প্রবলেম হয়েছে হ্যাঁ প্রবলেম তো জি স্যার জি জি শেয়ার করে প্রবলেম আছে স্যার জি জি স্ক্রিনটা শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে দেখান স্ক্রিন শেয়ার করেন আচ্ছা প্রবলেমটা দেখান স্যার এখানে কি লিখতে হবে সিলেক্ট আচ্ছা এখানে লিখবেন যেটা লিখে মানুষ মূলত আপনার এটাকে সার্চ দিতে পারে যেমন কি লিখে মানুষ সাধারণত সার্চ দেয় আপনার যেমন স্যার এটা ক্লিপিং লিখুন পাথ করবেন তো আপনি ক্লিপিং পাথের উপরে হতে পারে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিতে পারে তাই না তো এই টাইপের আপনি কিওয়ার্ড দিবেন বুঝছেন এখানে ক্লিকিং
ক্লিপিং পাথ লিখলে হবে হ্যাঁ, ক্লিপিং পাথ লিখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা লিখবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, আর অন্যান্যদের গিগ যখন সার্চ দিবেন এইটা লিখে, তখন দেখবেন যে তারা আর উপরে কিছু সাজেস্ট আসে, কিওয়ার্ড কিছু সাজেস্ট করে, মানে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো তখন দিয়ে দিবেন, ঠিক আছে? ইন্টার দেন। সামনের দিকে দুইটা আগানো তো। কিওয়ার্ড তো মিনিমাম দিবেন। সার্চ ট্যাগে অলসতা করা যাবে না। সার্চ ট্যাগ, এই যে দেখেন, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি দেখাচ্ছি। সার্চ ট্যাগটা কেন ইম্পর্টেন্ট? কারণ এইটা দিয়েই কিন্তু মানুষ আপনাকে খুঁজে পাবে। অর্ডার যদি না পান তাহলে এটা খারাপ হয়েছে, আমি এটা বলবো। হ্যালো। জি জি জি, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমি দেখাচ্ছি। দেখেন, আমি যখন এই জায়গাতে ক্লিপিং পাথ লিখে সার্চ দেব, সাপোজ ক্লিপিং পাথ লিখে সার্চ দিলাম, এটা কিন্তু একটা কিওয়ার্ড ক্লিপিং পাথ, এবং এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি আসছে, সাজেস্ট করছে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কাট আউট ইমেজ, কাট আউট ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ফটো এডিট। এইগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড সার্চ ট্যাগ, বুঝতে পারছেন? তো এখন কি পাঁচটা দেওয়া খুব কঠিন হবে? এখানে কিন্তু সবচেয়ে বেশি না ফেমাস না, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা সবচেয়ে বেশি ফেমাস। ফটো এডিট, এটাও ফেমাস। দেন আপনার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এটাও ফেমাস। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাও অনেক ফেমাস, বুঝছেন? প্রতিটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অনলাইনে থাকতে হবে, বুঝছেন? অনলাইনে যত বেশি থাকবেন তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই করতে থাকেন, আর যে কোনো রকম সমস্যা হলে স্ক্রিনশট দিবেন আমাকে, যে ভাইয়া আমি এইখানে এই জায়গাতে এটা পারছি না, আমি গ্রুপে আপনাদেরকে আপডেট দিয়ে দিব। নিজে নিজে কাজ করেন, কেমন? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস শেষ। জি, আজকে ক্লাস এতটুকু। ওকে। ওকে।